আচ্ছা, আমরা যে পায়রা পালন করি, পায়রা পালন করে কি লাভ হয় নাকি লস হয়? দুটো দিক রয়েছে, লাভও হয় লসও হয়। ঠিকঠাকভাবে যদি পরিচর্যা করা হয়, যদি সে কাজটা জানে, এই যে ফার্মটা রয়েছে, এই ফার্মে যে পায়রাগুলো রয়েছে, ঠিকভাবে যদি পরিচর্যা না করতে পারা যায়, অবশ্যই লস হয়ে যাবে। আর যদি পরিচর্যা ঠিকভাবে করতে পারি, তাহলে লাভ তো হবে। অনেকেই নতুন পায়রা পালন করতে চাইছে, বা অনেক খামারি ভাই রয়েছে ঠিকভাবে পরিচর্যা করতে পারে না, তাই লস হয়ে যায়। আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে যে পায়রা কি করে পালন করলে লাভ হবে। এই খামারটা সৌদির খামার, তাই সামনে খেজুর গাছ, খেজুর ধরে রয়েছে। আর এদিক দিয়ে ঢুকলে পরেই শুধু পায়রা দেখতে পাওয়া যাবে। এই খামারের মধ্যে অনেক সাদা পায়রা রয়েছে, অনেক জাতের পায়রা রয়েছে, তবে এই খুঁপে সাদা পায়রাগুলো বিশেষ করে রেখেছে। আর এই যে খুঁপগুলো দেখা যাচ্ছে, এখানে যে হিসাবে পায়রা পালন করে সেরকম করে আমাদের দেশে কিন্তু পালন করে না। আমাদের দেশে অন্যরকম করে পালন করে, হয়তো ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারে না, নিয়ে তারপরে লস হয়ে যায়। কিন্তু এখানে লসের কোনো সম্মুখীন দেখতেই পাওয়া যায় না। পায়রা তো পালন করছে দীর্ঘদিন থেকে, আর অনেকটাই বড় খামারও করে রেখেছে। খামারটা অনেকটাই বড়, সেই জন্য খামারে অনেক পায়রাও রয়েছে, পাশাপাশি মুরগিও পালন করছে। খুব সুন্দর সিস্টেম করে খামারটা তৈরি করেছে। সামনে দিয়ে নেট দিয়েছে যাতে বাতাস প্রবাহিত হয়, ওপরে দিয়েছে টিন। এখানে মুরগি পায়রা দুটোই পালন করছে, তবে রুম ভাগ রয়েছে। কিছু রুমে পায়রা রয়েছে, কিছু রুমে মুরগি রয়েছে। এখন আমি মুরগির রুমে তোমাদেরকে মুরগিগুলো এক ঝলকে দেখিয়ে নিই। মুরগিগুলোকে বিশেষ করে ডিমের জন্য পালন করা হচ্ছে। খামারের সামনেই খেজুর গাছগুলো লাগিয়েছে, সেই জন্য আরোই ভালো লাগছে। যেমনিতে খামারে অনেক পায়রাও রয়েছে, আবার সামনে দিয়ে খেজুর গাছে খেজুরও ধরেছে। খেজুরের পাতাগুলোও অনেকটাই বড়। তাছাড়া ছোট ছোট খেজুর গাছে যদি খেজুর আসে আর খামারে পায়রা থাকে, তাহলে কার না ভালো লাগে। এখন আমি অন্য আর এক পায়রার রুমে এলাম। এখানে অনেক জাতের পায়রা রয়েছে, তবে সব পায়রার পরিচর্যা কিন্তু একই রকম, কোনো রকম খামতি নেই পরিচর্যার। খুব সুন্দর করে যত্ন করতে হয় পায়রাগুলোকে, আর যত্ন করার ফলে কিন্তু এত এত পায়রা এই খামারের মধ্যে হয়েছে। কত পায়রা, আর দেখতে বেশ ভালোই লাগছে পায়রাগুলোকে। এই রুমটা প্রত্যেক সপ্তাহে একবার করে পরিষ্কার করতে হয়। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এই রুমটা, তত পায়রা সুস্থ সবল থাকবে। তবে প্রাকৃতিক যদি খাবার খাওয়ানো যায়, পায়রাগুলোকে যদি বাইরে ছাড়া হয়, তাহলে আরও ভালো। এর থেকে উত্তম কিছু নেই। আমাদের অনেকেরই পায়রা বাইরে ছেড়ে পালন করা সম্ভব হয় না, বা বাইরে ছাড়তেও পারি না, কেননা কুকুর বিলাই এসব আছে আমাদের দেশে, সেই জন্যে একটু সমস্যা হয়। তারপরেও খাঁচায় যদি পালন করা হয়, ঠিকভাবে যদি পরিচর্যা করা হয়, তাহলে কিন্তু অসুবিধা হবে না। পরিচর্যাটাই মেন ব্যাপার। খাঁচায় বেঁধে রাখলে খাবার খরচাটা একটু বেশি হবে। খাঁচার বাইরে যদি প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়, তাহলে রোগ ব্যাধিটা একটু অল্প হবে, পাশাপাশি খাবার খরচাটা একটু কমে যাবে। অনেকেই পায়রার খোপ অনেক ছোট্ট করে তৈরি করে। পায়রার খোপ একটু বড় করে তৈরি করলে পায়রারও ভালো, আবার যারা পরিচর্যা করে তাদেরও ভালো। কেননা পায়রার খোপ যদি বড় করে তৈরি করা হয়, ময়লা আবর্জনা যেগুলো থাকে সেগুলোকে খুব সহজেই পরিষ্কার করা সম্ভব, আর পায়রাটাও একটু ভালোভাবে থাকতে পাবে। তাই পায়রার খোপ এখানে রয়েছে 1 ফুট বাই 15 ইঞ্চি, মানে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। তো এতটা যদি পায়রার খোপ থাকে, তাহলে পায়রার ডিম পেড়ে পায়রা তা দিতে সুবিধা হবে, পাশাপাশি পায়রাগুলো সুস্থ সবলও থাকবে। এ জাতের পায়রাগুলো অনেক মোটা মোটা ডিম দেয়, দেখে মনে হচ্ছে মুরগির ডিম। এক একটা পায়রা 2টো অথবা 3টে করে ডিম একসাথে তা দিয়ে থাকে। কখনো কখনো 4টে 5টাও দেখতে পাওয়া যায়। এক একটা খোপে ডিম রয়েছে। 15 থেকে 18 দিনের মধ্যে এই ডিম ফুটে বাচ্চা হয়ে যাবে। এত পরিমাণ ডিম দেয় আর এত পরিমাণ বাচ্চা হয়, কেন লাভ হবে না? ঠিকভাবে যদি পরিচর্যা করা হয়, তাহলে অবশ্যই লাভ হবে। পায়রার খোপগুলো বড় রাখায় খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আর পায়রাগুলো স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে এই খোপে। খাবার পাত্রের মধ্যে কোনো রকম মল যাতে না পড়ে যায়, সেই জন্য টেবিলের নিচে খাবারের পাত্রটা রাখা হয়েছে। এদিক দিয়ে পানির ডাব্বা রয়েছে, আর দেওয়ালে সেট করা রয়েছে পানির পাইপ। এখান থেকে খুব সহজেই পরিষ্কার পানি নিয়ে এই ডাব্বার মধ্যে দিয়ে দেওয়া হয়। এই যে পানি বেরোচ্ছে, মাশাআল্লাহ, খুব সুন্দর সিস্টেম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকো সৌদি আরবের ভিডিও দেখার জন্যে।
তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরে ভিডিওতে।